গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমি পাট শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। দেখো কীভাবে আমি পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। মিক্সচার জারের মধ্যে তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছ, লঙ্কা, একটু সর্ষে দেবে, জিরে দেবে। আমার কাছে যেহেতু সর্ষের গুঁড়ো ছিল তাই আমি সেটাই দিয়ে নিয়েছি। লবণ, হলুদ দিয়ে সেটাকে মিক্সচার করে নেবে। তারপরে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে, দিয়ে বেগুনগুলো ওর মধ্যে ছেড়ে দেবে। বেগুনগুলো একটু হালকা ভাজা হলে তারপর পাট শাকগুলো দিয়ে দেবে। পাট শাকগুলো দেওয়া হয়ে গেলে তারপরে যে বেটেছি চিংড়ি মাছ দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ, হলুদ, সর্ষে দিয়ে বেটেছি সেটা দিয়ে দেবে। আমার কাছে যেহেতু গুঁড়ো ছিল আমি গুঁড়োটাই ইউজ করেছি। তারপরে জলটাকে শুকিয়ে নিয়ে শুকনো ব্যাপার। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমি পাট শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। দেখো কীভাবে আমি পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। মিক্সচার জারের মধ্যে তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছ, লঙ্কা, একটু সর্ষে দেবে, জিরে দেবে। আমার কাছে যেহেতু সর্ষের গুঁড়ো ছিল তাই আমি সেটাই দিয়ে নিয়েছি। লবণ, হলুদ দিয়ে সেটাকে মিক্সচার করে নেবে। তারপরে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবে, দিয়ে বেগুনগুলো ওর মধ্যে ছেড়ে দেবে। বেগুনগুলো একটু হালকা ভাজা হলে তারপর পাট শাকগুলো দিয়ে দেবে। পাট শাকগুলো দেওয়া হয়ে গেলে তারপরে যে বেটেছি চিংড়ি মাছ দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ, হলুদ, সর্ষে দিয়ে বেটেছি সেটা দিয়ে দেবে। আমার কাছে যেহেতু গুঁড়ো ছিল আমি গুঁড়োটাই ইউজ করেছি। তারপরে জলটাকে শুকিয়ে নিয়ে শুকনো ব্যাপার